ভালোবাসা হচ্ছে এক প্রকারের রিজিক। আপনার রিজিকে যতটুকু ভালোবাসা লেখা আছে আপনি ঠিক ততটুকুই পাবেন। অন্য কেউ বেশি ভালোবাসা পাচ্ছে সেটা দেখে আপনি হিংসার আগুনে জ্বলে যদি কারণে অকারণে সেই মানুষটাকে দোষী সাব্যস্ত করতে চান, তাহলে সেটা আপনি সাময়িক সময়ের জন্যই পারবেন। কারণ মানুষ ভালো তাকেই বাসে যার কাছ থেকে মানুষ ভালোবাসা পায়। তাই অন্য কারো ভালোবাসা পাওয়া দেখে হিংসার আগুনে না জ্বলে আপনিও মানুষকে ভালোবাসুন, মানুষ আপনাকে সেই ভালোবাসার দ্বিগুণ ফিরিয়ে দিবে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুরের রান্নার আয়োজন, সন্ধ্যার হালকা নাস্তা আর আগামী 2 দিনের রুটি ফ্রোজেনের টুকটাক কাজ নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সকালের নাস্তা করেই দুপুরের রান্নার আয়োজন করতে চলে আসলাম। শাকসবজি কাটা বাছা করার আগে ফিল্টারে খাবার পানিটা ঢেলে এক চুলায় খাবার পানি ফুটাতে বসিয়ে দিলাম আর অন্য চুলায় ভাত বসিয়ে দিলাম। গতদিন যে বাজারগুলো এনেছিল তার ভিতরে লাল শাক আর লাউটাও ছিল। এবারের বাজারগুলো তেমন একটা ভালো পড়েনি। লাল শাকের ভিতরে অনেকগুলো পাতাই নষ্ট ছিল, তাই কেটে বেছে খুব সামান্য পরিমাণে শাক বের হয়েছে। আর লাউটাও খুব বেশি সুবিধার মনে হচ্ছে না। শাকসবজিগুলো কাটা বাছা করতে করতে দেখলাম বর তালের শ্বাস নিয়ে এসেছে, তাই এগুলো তাকে ছাড়িয়ে খেতে দিলাম। তারপরে আমি তরকারির জন্য পেঁয়াজ মরিচগুলো কেটে নিলাম। আসলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, সময় লাগে শুধুমাত্র এই কাটা বাছা করতেই। সবকিছু গোছগাছ করা হয়ে গেলে 2 চুলায় বসিয়ে দিলে আমার জাস্ট 1 ঘন্টাতেই রান্না শেষ হয়ে যায়। শাকসবজি কাটা বাছা করতে করতে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, সাথে খাবার পানিটাও ফুটে গেছে। তাই 2 চুলাতেই একবারে রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি লাল শাকটা বসিয়ে দিলাম। শাকটা পরিমাণে এত কম হয়েছে আমাদের 2 জনের এক বেলাও ঠিক মতো হবে না হয়তো। তারপরে শাকটা বসিয়ে পাশের চুলায় দিয়ে এই চুলায় আমি মাছটা ভেজে নিব। লাল শাকটা আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চিংড়ি মাছ ভুনা অথবা তরকারি যেটাই বলেন না কেন, আমার সব থেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ যদি যে কোনো ভাজি বা শাকে দেওয়া হয়। শাক অথবা ভাজিতে চিংড়ি মাছটা দিলে সেগুলোর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আজকে রুই মাছটা রান্না করব লাউ দিয়ে। লাউ দিয়ে অনেক মাছই রান্না করা যায়, কিন্তু আমার কাছে সাধারণত লাউ দিয়ে চিংড়ি মাছটাই বেশি মজা লাগে। হয়তোবা আমি এটাই ভালো রান্না করতে পারি, তাই এটাই ভালো লাগে। অন্যান্য মাছ দিয়ে লাউ রান্না করলে আমার কাছে কেন যেন তরকারিটা খুব বেশি স্বাদ লাগে না। নতুন রাঁধুনি তো, হয়তোবা এর কারণে অন্যান্য মাছ দিয়ে এখনো লাউ দিয়ে সেভাবে রান্না করতে শিখিনি। শিখে গেলে হয়তোবা সেটাও মজা লাগবে। তারপরে দুপুরে রান্না খাওয়ার পরে সন্ধ্যায় আজকে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল। ফ্রিজে রোজার কিছু প্রসেস করা ডাল ছোলা ছিল, ভাবলাম সেটাই আজকে ভাজা করে নেই। তারপরে ছোলাটা একটু আলু দিয়ে ভুনা করে নিলাম আর পেঁয়াজটাও ভেজে নিলাম। আমার কাছে 12 মাসে ছোলা পেঁয়াজু খেতে ভালো লাগে, রোজার মাসে তো ভালো লাগেই। পেঁয়াজু শুধু শুধু খেতেও ভালো লাগে, কিন্তু সাথে যেহেতু ছোলা আছে, ছোলা পেঁয়াজু আমার কাছে মুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তাই বরেরটা উঠিয়ে রেখে আমার ভাগেরটা আমি মুড়ি দিয়েই মাখিয়ে নিলাম। আর দুপুরে যে তালের শ্বাসটা আনছিল সেটা আমি তখন খাইনি। ছোলা মুড়ি খেয়ে অনেক ঝাল লাগছে, তাই এটাও খেয়ে নিলাম। এরপরে রাতের বেলা কিছু রুটি বানাতে আসলাম। প্রতিদিন সকালবেলা যেহেতু নাস্তা বানাতে একটু ঝামেলা লাগে, তাই ভাবলাম অল্প কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, অন্তত 2-3 দিন সকালবেলা নিশ্চিন্তে নাস্তা করা যাবে। আগে আমার রুটি একটুও পছন্দ ছিল না। বিয়ের আগে আম্মু যখন বাসার সবার জন্য রুটি বানাতো তখন আমি আম্মুকে বলতাম আমার জন্য আগের দিনের ভাত তরকারি রাইখে দেবা, আমি সেটা গরম করে খাবো। কিন্তু এখন বরের পাল্লায় পড়ে আমার সকালের নাস্তা রুটি পরোটা দিয়েই করতে হয়। তবে আমি এখনো বাপের বাড়ি গেলে আম্মুকে বলে দিই সকালে রুটি বানাইলে আমার জন্য কিন্তু রুটি বানাবা না। আমার কেন যেন সকালবেলা ভাত দিয়ে নাস্তা করতেই ভালো লাগে। শুধু 3 বেলা না, আমাকে যদি 5 বেলাও ভাত দেওয়া হয় আমার মনে হয় আমি 5 বেলাই ভাত খেতে পারবো। এক কথায় ভাত পাগল যাকে বলে। তারপরে এই তো কথা বলতে বলতে রুটিগুলো বানিয়ে হালকা একটু সেকে রাখলাম যেন একটার সাথে আরেকটা রুটি লেগে না যায়। তারপরে রুটিগুলো ঠান্ডা করে একটা রুটি বক্সে উপরে নিচে টিস্যু দিয়ে রুটিগুলো রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।